আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভালোবাসার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের সব্বার দোয়াতে। যদি এই সিজনটা একটু ঠান্ডা লাগার সিজন, তবু আসলে অনেক বেশি ভালো আছি। আর আপনাদের সামনে কথা বলতে আসলে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আসলে তখন তো আরও বেশি ভালো থাকি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি বা অনেকের সাথে আমার পার্সোনালি যেহেতু কথা হয়, তো ভাবছি যে সামগ্রিকভাবে আপনাদের সাথে কিভাবে কথা বলা যায়, কতটা আপনাদের সাথে অ্যাটাচ থাকা যায়, সে বিষয় নিয়ে যতদূর পারি আর কি আগাবো। তো আজকে আমি ওই যে বললাম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা আপনাদের ক্যারিয়ার ভাবনা নিয়ে। আপনারা যারা এখন ওই ২০২৫ সালের শুরুতে এসে এখনও ভাবছেন যে আমি আসলে কোন ক্যারিয়ারে যাওয়া উচিত, আমার তো পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তাহলে আমি কি বেসরকারি চাকরিতেই থাকবো, নাকি আমার সরকারি চাকরির প্রস্তুতিটা নেওয়া জরুরি এই মুহূর্তে, আদৌ সরকারি চাকরি পাবো কি না, অনেকগুলো সময় নষ্ট হয়ে যাবে, কারণ একটা সরকারি চাকরির প্রিপারেশান নিতে কিন্তু আপনার প্রায় ৬ মাস ১ বছর কমপক্ষে লেগে যায়। তো এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা আদৌ কাভার করতে পারবেন কি না বা সরকারি চাকরি পাবেন কি না, এই ধরনের একটা চিন্তাভাবনা কিন্তু আপনাদের ভেতরে রয়েই যায়। তো সেই চিন্তাভাবনাগুলো কতটা যৌক্তিক এবং সেই চিন্তাভাবনার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত আপনার কেরিয়ার কোন দিকে যাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। আমিও গিয়েছি একটা সময়, আমিও এরকম চিন্তাভাবনা করে অতপর প্রস্তুতি নিয়েছি, সরকারি চাকরি পেয়েছি, ইভেন সরকারি চাকরি ছেড়েছিও, এমনও অভিজ্ঞতা কিন্তু আমার রয়েছে। তো সেই অভিজ্ঞতাগুলোই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব আপনাদের একটি সঠিক পরামর্শ দেওয়ার মাধ্যমে একটু আপনাদের চির আপ করার জন্য। আমি হয়তো আপনাদের বিশেষ কোনো কিছু চাকরি দেওয়ার ব্যাপার বা আদার্স সব কিছু নিয়ে কথা বলতে পারবো না বা দেখিয়ে দিতে পারবো না, কিন্তু আপনাদের সাথে থাকতে পারবো, ভাই হিসেবে পাশে থাকতে পারবো, এবং আপনাদের সরকারি চাকরি পাওয়ার জার্নিটাতে আমি কিছুটা হলেও হেল্পফুল হব ইনশাল্লাহ, আশা করছি। তো তার মধ্যে এই মুহূর্তে আমি যে বিষয়টা আপনাদের বিশেষ করে মানে আন্ডারলাইন করে দিচ্ছি আর কি, যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইমারি চাকরি কিন্তু খুবই লুক্রেটিভ একটি চাকরি এই মুহূর্তে হয়ে গিয়েছে। যারা চিন্তা করছেন যে আগামী ৬ মাসের মধ্যে অন্তত একটা আপনাদের ডেজিগনেশন দরকার, আপনাদের একটা গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের একটি লোগো সম্বলিত একটি চাকরি দরকার, তারা কিন্তু এই ৬ মাসের চেষ্টাতেই অন্তত প্রাইমারির চাকরিটা কিন্তু আপনারা পাবেন। এবং এই প্রাইমারির চাকরিটা নেওয়ার পরে আপনারা বিসিএস, ব্যাংক বা আদার্স যে কোনো চাকরির জন্য কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে পারছেন। কারণ প্রাইমারি চাকরি নিলে আপনি যথেষ্ট সময় পাবেন। সপ্তাহে ২ দিন সরকারি ছুটি তো থাকছেই, সেই সাথে টোটাল আপনার ১৮০ দিনের উপরে কিন্তু লিগ্যাল ছুটিই থাকছে আপনার। তারপরেও যদি আপনি কিছুদিন ছুটি এক্সট্রা করে নিতে পারেন, তাহলে ২০০ দিনের উপরে চলে যাচ্ছে। ৩৬৫ দিনের মধ্যে ২০০ দিনের মতো যদি আপনার ছুটিই থাকে, তাহলে আপনি বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি কিন্তু অনেক ভালোভাবে নিতে পারবেন, যদি প্রাইমারি চাকরিটা আপনার আগামী ৬ মাসের মধ্যে হয়ে যায়। তো এই কারণেই বলছি, যাদের হাই অ্যাম্বিশান আছে যে আপনি বিসিএস বা আদার্স সরকারি 9 গ্রেডের চাকরিগুলোতে ঢুকবেন, কিন্তু এখন অন্তত আপনাদের একটা ডেজিগনেশন দরকার বা একটা পরিচয় দরকার, তারা প্রাইমারি চাকরিতে ঢুকতে পারেন। এছাড়াও যারা এমনও মনে করছেন যে না, আমার আপাতত একটি প্রাইমারির চাকরি হলেই আমার পরবর্তী জীবনটা সুন্দরভাবেই কাটবে, যেমন অনেক মেয়েরাও কিন্তু এই চিন্তাটা করছেন আমি জানি, তো তাদের জন্য বলছি যে তাদের জন্যও এই সেম কথাই, যে প্রাইমারি চাকরিটা আপনাদের জন্য এখন খুবই লুক্রেটিভ একটি চাকরি। তাহলে এই চাকরিটা কিভাবে পাবো, আর কবেই বা সার্কুলার হবে, আর প্রস্তুতি বা কেমন হবে, সে বিষয় নিয়েও ছোট্ট একটু ধারণা আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে প্রায় ৫০,০০০, আমি আশা করছি এর থেকে কম বা বেশি হতে পারে, কিন্তু সব মিলিয়ে আপনার সঙ্গীত শিক্ষক, শারীরিক শিক্ষা শিক্ষক, এছাড়া সহকারী শিক্ষক, সব মিলিয়ে প্রায় ৫০,০০০-এর উপরে একটি সার্কুলার কিন্তু রেডি হয়ে আছে, যা খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এটা পাবলিশ হবে। হ্যাঁ, তো এর থেকে বড় সুযোগ বাংলাদেশে কখনো আসেনি, কখনো আসবেও না সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো আমার মনে হয় যে এই সময়টাতে যদি নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন পরিপূর্ণভাবে, তাহলে চাকরি ৬ মাসের মধ্যে আপনার হাতের মধ্যে চলে আসবে। আর এই চাকরিটা পাওয়ার জন্য অনেকেই বিভিন্ন রকম কোচিংয়ের ফাঁদে পড়ে যাচ্ছেন, প্রলোভনে পা দিচ্ছেন, এই ২,০০০ টাকায়, ৫০০ টাকায়, এই ৫,০০০ টাকায় ভর্তি হচ্ছেন। আদৌ এই কোচিংগুলো থেকে কোনো সাপোর্ট পাবেন না, এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে কি করবেন? প্রস্তুতিটা একা একা নেওয়াও যায় না। ইনশাআল্লাহ আমি আপনাদের ফ্রিতেই
পরামর্শ দেব, সাথে থাকবো। এই প্রাইমারি চাকরিতে আমি কিন্তু মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলাম, হ্যাঁ, আমার জেলা বা উপজেলাতে। তো যার কারণে আমি খুব ভালোভাবে জানি যে কী করলে প্রাইমারি চাকরিটা আপনারা খুব সহজে পাবেন, মানে 75 মার্কের মধ্যে কত মার্ক আপনারা ক্যারি করতে পারবেন, এটা কিন্তু আমি আপনাদের সব থেকে ভালোভাবে বুঝিয়ে বলে দিতে পারবো। 75-এর মধ্যে যদি আপনারা অন্তত 60 কাভার করতে পারেন, আমাদের মোর্শেদ ভাই, হ্যাঁ, খুব ব্রিলিয়ান্ট একজন অফিসার। তো যাই হোক, তো এই 75 মার্কের মধ্যে যদি আপনারা 60 মার্ক ক্যারি করতে পারেন, তাহলে কিন্তু চাকরিটা মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে। তো এই 60 ক্যারি করার জন্য আপনাদের কতটুকু পড়তে হবে আর কতটুকু বাদ দিয়ে দিতে হবে, এইটুকুই আপনারা কোচিংগুলো থেকে সঠিক ধারণাই পাবেন না। যারা নিজেরা কখনো কোনো দিন কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসেনি, তারা আপনাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে সরকারি চাকরি পাওয়া যায়, আর আপনারা সেটাই অধীর মনোযোগে গালে হাত দিয়ে বসে শুনছেন আর নোট করছেন যে কীভাবে সরকারি চাকরি পাওয়া যায়। তাদেরকে একটাবার প্রশ্ন করবেন তো সেই সব শিক্ষকদের, যে তারা কি কখনো সরকারি চাকরির পরীক্ষায় কোনো একটা চাকরি পেয়েছে কিনা। সে নিজেই কখনো ডাক্তারি পড়েনি, অথচ আপনার সবথেকে বড় রোগের চিকিৎসা দিচ্ছে। ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? তা আমি তো নিজে সরকারি চাকরি পেয়ে আমার গেজেট আছে, সে গেজেট আপনারা দেখেন, তারপরে আপনাদের পরামর্শ দিচ্ছি। তো এমন কারো কাছ থেকে পরামর্শ নেন যিনি এই জিনিসটা ভালো বোঝেন। তো এই 60 পাওয়ার জন্য কি কি করতে হবে, আর আপনার এই 4টা সাবজেক্ট থেকে কতটুকু পড়তে হবে, খুবই সীমিত আকারে শুধু বিগত সালের প্রশ্ন থেকে পড়ে আপনার এই 60 মার্ক কভার করে এই প্রাইমারি চাকরিটা আপনি নিশ্চিতভাবে পাবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো, এবং প্রতিদিনই এক একদিন বাংলা,